অনেকদিন পরে এই কুলফি পেলাম আর বাসায় আবার কে চলে আসলো আর কে কি পাঠালো। সো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি। এই তো সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিলাম, পরোটা আর মুরগির ঝোল ছিল। নাস্তা করে ঘরের সব কাজ শেষ করে নিচে দোকানে চলে গেছিলাম। এখানে গ্রিন টি আনছি, আটা আনছি, আরও যা যা টুকিটাকি দরকার ছিল সেগুলো আনছি। তারপর সবজিও আনছি। সবজি করলা ছিল, ভিন্ডি বা ঢেঁড়স ছিল, তারপর বেগুন ছিল। এই তো তারপর দেখো আমি কাঁদতেছি, এতটাই দুঃখ হয়ে গেছে আমার, আর ভালোই লাগে না। এত দুঃখ এত কষ্ট আমি সব সময় পাই, কি হবে আল্লাহ, এত কষ্ট আর ভালো লাগে না। কি তোমরা ভয় পেয়ে গেছো যে কে আমাকে কষ্ট দিল? কেউ কষ্ট দেয়নি। মা পেঁয়াজ কাটতেছে, এই যে দেখো সেই ক্রিমিনাল এই পেঁয়াজ কাটার ঝাঁজ আমার চোখে লাগছে, দেখি আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এই তো তারপর দেখো আমার ব্যাটম্যান নবাব জাদা, সে হাত পা টান টান করে ঘুমাচ্ছে গরমে। আজকে মা খিচুড়ি রান্নবে, তাই তো খিচুড়ি রান্নার প্রিপারেশন শুরু করে দিল। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু গরমের মধ্যে কেন খিচুড়ি খাচ্ছ? হ্যাঁ, ওই যে বলে না যে ক্রেভিংস হয়, গরম হোক আর শীত হোক, যে কোনো খাবারের না আমি মনে করি কোনো সিজন লাগে না। হ্যাঁ, আমার যেমন আজকে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে এত গরমের মধ্যেও, তাই আর কি আম্মুকে বলছি যে আম্মু খিচুড়ি রান্না করে দাও। তো এই খিচুড়ি আম্মু রান্না করে দিচ্ছে। এখন আবার তোমরা এটাও বলতে পারো যে আপু খিচুড়ি রান্না করতে পারো না? হ্যাঁ, আমি অবশ্যই খিচুড়ি রান্না করতে পারি, কিন্তু মায়ের হাতের আলাদা একটা স্পেশাল স্বাদ আছে কিন্তু, তাই না? এরপর দেখো নিচে কুলফি মামা চলে আসছিল, তাই কুলফি খেলাম। অনেক দিন পর এই কুলফি খেলাম, সেই ছোটবেলায় স্কুলে খেতাম, তারপর আর পাওয়া যায়নি এরকম মজার কুলফি। তারপর এই যে এখানে জিলাপি দেখতে পাচ্ছ, গরম গরম জিলাপি আমাদের বাসার এখানে বিক্রি করে শুক্রবারের দিন। সো আমাদের দারোয়ান চাচাকে বলে দিছিলাম যে চাচা আপনি নামাজ থেকে আসার সময় এই গরম গরম জিলাপি নিয়ে আসবেন। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আপু আপনার বাবা কই? তাহলে বাবাকেই তো বলতে পারতেন না আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে আমি যখন অনেক ছোট, ঠিক আছে? তারপর এই তো এখানে দেখো আমার দুইটা বাচ্চা পাখি, তারাও খেতে চলে আসছে, তারাও খিচুড়ি খায় জানো, মানে ওদের মুখে এত রুচি, দেখো বসে আছে কেমনে দুইজন মা বাচ্চা। এই যে তারপর আমি আমার খিচুড়ি নিয়ে বসে পড়লাম, বেগুন ভাজা খিচুড়ি, তারপর ডিম ভাজা, পেঁয়াজ, শুকনা মরিচ, আর এই যে আমার আম্মুর স্পেশাল আচার দিয়ে না খিচুড়ি খাইতে কিন্তু আসলেই অনেক মজা লাগে, তাই না? তারপর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঘুম থেকে উঠে দেখি সামনের বাসে যে আপুটা আছে, আপুটা আর কি পিঠা দিয়ে পাঠাইছে। তারপর এই তো মা মেয়ে মিলে কাসন্দি দিয়ে আম্মাখা খেতে বসলাম। তোমরা এখন অনেকেই বলতে পারো যে আপু আপনি খালি খাওয়া দাওয়ার ভিডিও দেন, কি করবো? আমাদের বাসায় খাওয়া দাওয়ার ভিডিও চলে, তাই খাওয়া দাওয়ার ভিডিও দিতে কি তোমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ। তারপর এই তো দেখো খাওয়া দাওয়ার ভিডিও দিই না, আবার আমি একটু বাইরে বের হয়ে গেছি। হ্যাঁ, আবার একটু পরে খাওয়া দাওয়ার ভিডিও আসবে, সমস্যা নাই, ঠিক আছে? এই যে দেখো বাইরে চলে এসে আমাদের এখানে নামকরা হোটেল, এই হোটেলটা অনেক পুরনো। এখানকার সব খাবারই মজা, কিন্তু আজকে সব খাবার তো খাবো না। আজকে মা যেহেতু গরুর মাংস আছে, ওই দিনকে আপু এসেছিল বাসায়, তাই ওই গরুর মাংসটা আছে, ওই গরুর মাংস দিয়ে আর কি নান রুটি খাবো, সো সেটাই নিতে চলে আসলাম। এই যে দেখো এখানে কুকুরগুলাকে দেখছো, মানে ওরা এখানেই থাকে, ওরা নড়তে পারে না, ওরা এত মোটা হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, যাক বাদ দাও। তারপর এই তো দেখো আবার খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো বাসায় চলে আসছে, নান রুটি নিয়ে আসছে। নান রুটি দিয়ে কিন্তু গরুর মাংস খাইতে অনেক মজা লাগে, চাপ খাইতেও মজা লাগে, কিন্তু গরুর মাংস দিয়ে আমার কাছে বেশি মজা লাগে নান রুটি। এখন আবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে আপু এতগুলো নান রুটি কোথায় রে ভাই? এতগুলো নান রুটি যে আপনারা কই দেখেন, কি আর বলবো। এই তো তারপর এখানে ডিনার করতে বসলাম। আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে সেটি একটু কমেন্ট করে জানিয়ে দিও। ডিনার করতে করতে তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।